হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে নীলষষ্ঠীর বাদ ছিল, তারপরে সামনে আসছে পয়লা বৈশাখ। তার জন্য এই রেসিপিটি একেবারে বেস্ট হবে। নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, সামান্য চিনি, সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলোকে এভাবে করে মেখে নিতে হবে, তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে, নাহলে কিন্তু ময়দাটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। পাতলা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, আবারও ময়দা দিয়ে দিতে পারেন, কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাখলেই বেস্ট হবে। তো ময়দাটা মেখে আমি একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। আমি কিন্তু আজকে কড়াইয়ের মধ্যে ময়দাটা মাখাচ্ছি, যেহেতু আমি আজকে তাড়াহুড়ো করে রেসিপিটা করেছি। আমাদের বাড়িতে গেস্ট এসেছিল, তাই আমি এই রেসিপিটা বানিয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বানাবেন, খেতে দারুণ হয়েছিল। আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি বানিয়েছি। তো ময়দাটাকে মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এখানে আমি কোনো রকমের রেস্টে রাখবো না। এভাবে করে ডো থেকে লেচিটা কেটে নিচ্ছি। ছোট ছোট বলের আকার করে আমি এভাবে করে লেচিটাকে তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি আজকে লুচির সাথে কাবুলি ছোলা বানাবো, তো কাবুলি ছোলাটাকে আমি প্রথমে নুন, হলুদ আর বেদানার খোসা দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো দেখুন, এভাবে করে আমি গোল গোল করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, আমি গোল করে নিচ্ছি। আর যে ছোলাটা যে আমি বানাবো, সেই ছোলার জন্য মশলা তৈরি করে রেখেছি আগে থেকে। দেখুন, এই যে লেচিটা কেটে নিয়েছি, তার উপরে সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চিপকাবে না। তারপরে এভাবে করে এক এক করে লেচি নিয়ে কিন্তু লুচি বানিয়ে নিচ্ছি। আগে থেকে কিন্তু সাদা তেল গরম করতে রেখেছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এভাবে লুচি ভাজতে হবে, তাহলে কিন্তু ফটাফট লুচি তৈরি হয়ে যাবে, তাও আবার ফুলকো ফুলকো। আর ধ্যানে রাখতে হবে যেন লুচিটা পুড়ে না যায়। আমি যে আজকে লুচিটা বানিয়েছি একেবারে নরম তুলতুলে কাগজের মতো, আর একেবারে ধপধপে সাদা। এইটা আমার প্রথম লুচি। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন কেমন করে ফুলে উঠবে। একেবারে বেলুনের মতো হয়ে ফুলে গেছে, দেখতে পারেন। উল্টে পাল্টে এভাবে করে ভেজে নেব। বেশি লাল করার প্রয়োজন নেই। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো নরম নরম সাদা সাদা ময়দার লুচি। এভাবে করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আর যে আমি কাবুলি ছোলাটার মশলা তৈরি করে রেখেছি, একটা বড় টমেটো নিয়েছি, আদা, জিরে, ধনে, দুটো এলাচ ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে রেখে দিয়েছি। দেখুন, সবগুলো লুচি আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন লুচিগুলো একেবারে সাদা ধপধপে হয়েছে আর খুবই ফুলকো ফুলকো হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে লুচি বানাবেন, ময়দার লুচি। তো আমি তেলটা এদিকে কাবুলি ছোলা বানিয়ে নিচ্ছি। লুচিগুলো ভাজা হয়ে গেছে। প্রথমে কড়াইতে সরষের তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি সেই বেটে রাখা মশলাটা। দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। আর বেদানার খোসাগুলো আমি ছোলা থেকে বেছে ফেলে দিচ্ছি। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। সামান্য চিনি দিতে কিন্তু ভুলবেন না। দেখুন, কালারটাও কত সুন্দর এসেছে বেদানার খোসাটা দিয়েছিলাম বলে। তো দেখুন, এভাবে করে আমি
ছোলাটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে অতিথি এসেছিল, তার জন্য আমি প্লেটে করে লুচিটা সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো আজকে এই রেসিপিটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।